2.5 বছর প্রবাস জীবন শেষ করে বাড়িতে যাইতেছি। একটু ওয়াইফকে কল দিয়ে বলি, আমার তো আগামীকাল 3টায় ফ্লাইট। ওর কাছে একটু ফোন দিয়ে লই। হ্যাঁ, হ্যালো রুকসানা। হ্যাঁ, কেমন আছো? আরে স্বপ্নে যাবে বাড়ি আমার, আগামীকাল 3টায় আমার ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, আরে তেমন কেউ আওয়া লাগবে না, ওই যে ছোট বাড়ি হারাই দিও আর আব্বারে হারাই দিও, একখান মাইক্রোবাস ভাড়া করি। তুমিও আসবা? আচ্ছা, আসলে আসিও আর ঠিক। তোমার ছোট বোনে আওয়া লাগবে না হলে চলে না। আরে রাগ করো, শুনো শুনো, আচ্ছা আচ্ছা আসিও। ওই ইয়া করো, একটু আমারও দাও। আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ আম্মা, তোমার সন্তান তো এই যে আগামীকাল 3টায় আমার ফ্লাইট আম্মা। আম্মা, আমরাও আইবেন এয়ারপোর্টে আম্মা। হ্যাঁ, নানু আইব এয়ারপোর্টে। আমার না চাইছিলাম আরে আম্মা, ছোট বাড়ি আর আব্বারে পাঠা দিলে আমরা চলে যেতাম, আর আমি তো বাড়িতে আইতেছি আম্মা। হ্যাঁ, ওই যে আপনাদের আপনার আপনার বউ বলতেছে হে হে যাইলে এর বোনের নিব। এখন আপনি বলতেছেন আপনি এলে আপনার মারে নিবেন, মানে নানিরও আনবেন। আচ্ছা দেন, সমস্যা না, যেহেতু 80,000 টাকা দিয়ে প্রাইভেট কার ধরাইছেন, খালি আইতো কিনলাই ব্যাগ চলিয়ে আইন, তাইলে আর কে কে আছে সবাই লই আইন, ঠিক আছে? হ্যাঁ আম্মা, বহুত দিন পরে, আম্মা 2.5 বছর পরে আমার দেশে ইরতেছি, হ্যাঁ দোয়া করিয়েন। বহুত দিন পরে, আম্মা 2.5 বছর পরে আমার দেশে ইরতেছি, হ্যাঁ দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী ভাইদেরকে একটু সতর্ক হওয়া দরকার। একটা মানে অসতর্কতার কারণে আঙ্গ নোয়াখালীবাসী আজকে গভীরভাবে শোকাহত। দীর্ঘ 2.5 বছর প্রবাস জীবন শেষ করেই তিনি দেশে ফিরতেছেন। তাকে দেশ এই যে গ্রাম থেকে প্রায় তার আত্মীয় স্বজন রিসিভ করতে গেছে এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আসার সময় এই যে মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়ে একই পরিবারের মানে 7জন নিহত হয়ে গেছে। এখন কত হলো যায়, আমাদের প্রবাসী ভাই যারা আছে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আমাদের গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের একটু সতর্ক হওয়া দরকার। এই যে আজকে নোয়াখালীর বাহার ভাই ওমান থেকে 2.5টা বছর শেষ করে সে বাড়িতে ফিরতেছে। এখন এই যে একই মাইক্রোবাসের মধ্যে 7জন নিহত হয়েছে, আরও কয়েকজন ফানিতে থেকে মানে ফানিতে পড়ি ডুবি ডাবি মোটামুটি কি হয়েছে মানে বাঁচি গেছে। এখন আমার কত হইলো যায়, যে ব্যক্তি প্রবাস থেকে আইতেছে হে তো বাড়িতে আইতেছে, হে তো বিলাতে চলে যাইতেছে না, লন্ডনেও চলে যাইতেছে না। এখন আপনারা একটু সতর্ক হন। উনি যেহেতু বাড়িতে আইতেছে, আপনার ওই প্রবাসী ভাইয়ের মা যাইতেছে, মার সাথে নানি যাইতেছে, নানি ওই যে তার ওয়াইফের সাথে ওয়াইফের ছোট বোন যাইতেছে, তার ছেলের সন্তান যাইতেছে, এটা তার বাবা যাইতেছে। আর কত হলে যে 14 গোষ্ঠী বেগুন এই যে এয়ারপোর্টে না যায়, বাড়িতে একটু অপেক্ষা করলে মানে ক্ষতিটা কোথায়? আজকে যে একটু অসতর্কতার কারণে একই পরিবারের 7জন নিহত হয়ে গেছে। হয়তো বা আপনাদের কাছে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, তবে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আর যারা এই যে মাইক্রোবাস যারা রেন্ট কার চালা, তাদের কোনো হুঁশ থাকে না। তাদের অসতর্কতার কারণে, তাদের গতিবেগের কারণে, এই যে তাদের ঘুমের ঘরে গাড়ি চালানোর কারণে আজকে আমাদের নোয়াখালীবাসীর একই ফ্যামিলির 7জনকে হারাইতে হয়েছে। 2.5 ঘন্টা আগে ফেসবুকে পোস্ট দিছে, স্বপ্ন যাবে বাড়ি আমার। অথচ তার একই ফ্যামিলির তার সন্তান, তার মা, তার নানু, তার কন্যা সন্তান সবাই কিন্তু আজকে যে কবরবাসী হয়ে গেছেন। একটু হচ্ছে যে কিয়া অসতর্কতার কারণে। আপনারা যারা প্রবাস থেকে দেশে আসেন তারা কি করবেন, কাউকে জানায়েন না, ডিরেক্ট এজে এয়ারপোর্টে নামবেন, একটা মাইক্রোবাস ভাড়া করি ডিরেক্ট বাড়িতে চলে যাবেন। আপনার সন্তানকে সারপ্রাইজ দেন, আপনার ওয়াইফকে সারপ্রাইজ দেন, আপনার মাকে সারপ্রাইজ দেন। এই যে একটু অসতর্কতার কারণে আজকে কি হয়েছে, মানে আজকে একই ফ্যামিলির 7জন, একই ফ্যামিলির 7জন আজকে নিহত হয়ে গেছে। এখন আমার কত হলো যাই, গ্রামে কি আর কোনো মানুষ আসছিল না, গাঁটটি বান্ধি একটা ট্রেন লাগাই আপনারা এয়ারপোর্টে চলে যেতেন। মা গেছে ঠিক আছে, মার একটা আবেগের জায়গা থেকে তার সন্তানের কাছে গেছে। তার নানিটা কেন গেছে, এই বুড়ির বয়স মনে হয় 120-30 বছর হয়ে গেছে, ঢাকা থেকে নোয়াখালী আড্ডান করতে করতে এটা আদা মর হয়ে যাবো। তারপরে বুড়িটা কেন গেল ওখানে? অনেকের কাছে আর কথাটা খারাপ লাগতে পারে। আসলে ভাই আমাদের একটু সতর্ক হওয়া দরকার। যারা রেন্টে কার চালান তাদের গতিবেগ নিয়ন্ত্রণ করা দরকার। যারা এই যে রেন্টে কার চালান তাদের একটু ঘুম নিয়ন্ত্রণ করিয়েন। এই যে আপনারা একটু সতর্ক হন। আজকে যদি সতর্ক থাকতেন তাহলে আজকে আমাদের নোয়াখালীবাসী পুরোপুরি যে মানে গভীরভাবে শোকাহত হইতো না। স্বপ্ন বাড়িতে আসবো, একটু দেরিতে আসুক, তবে এই যে জীবনের নিরাপত্তাটুকু নিশ্চিত করে আসেন। কি খুশি কথা বুঝছেন নি? তো সবার আত্মার মাগফিরাত কামনা করি। আর আমার ভিডিওটা যদি যুক্তিক আলোচনা হয় সবাই একটু শেয়ার করে দিন। আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী থেকে ওয়াসিম মনির। আসসালামু আলাইকুম।